আল্লাহ তাআলা এবার তাকে বলে দিলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আপনি একটি নৌকা তৈরি করবেন, জাহাজ তৈরি করবেন বিশাল করে, 3 তলা বিশিষ্ট একটি জাহাজ নির্মাণ করবেন। এর মধ্যে পশু থাকবে এক তলায়, পাখিগুলো থাকবে এক তলায়, আপনারা থাকবেন এক তলায়, বিভাজন করে দেওয়া হয়েছে। একই সাথে আল্লাহ তাআলা আরো কিছু কথা বলে দিলেন, ওয়ালা তুখাতিবুনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, যারা জালেম, যারা আপনার কথা শোনেনি, আজকে তাদের কাউকে নৌকায় উঠাবেন না, কাউকে আপনি ডাকবেন না, কারণ এরা সবাই আজকে ডুবে মরবে। এদের সবাইকে আজকে আমি ডুবিয়ে মেরে ফেলবো, কারণ এরা আপনাকে কষ্ট দিয়েছে, ইট দিয়ে আঘাত করেছে, উলঙ্গ হয়ে আপনাকে লজ্জাস্থান দেখিয়েছে। এরা আপনাকে, আপনার কথা যখন আপনি শুরু করতেন কানের মধ্যে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকতো, আপনাকে নির্যাতন করতো, গালিগালাজ করতো, আমি কোনোটাই সহ্য করিনি, অনেক ধৈর্য ধারণ করেছি, আপনাকে আমি আবদান শাকুরও বলেছি, এত কষ্ট আপনি করেছেন, এখন আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম এদের কাউকে নৌকায় উঠাবেন না। এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে ছিল 4 জন। কথা বলবেন আপনারা, কয়জন ছেলে ছিল? 4 জন পুত্র সন্তান ছিল, নাম ছিল সাম, হাম, ইয়াফাস এবং কেনান। এই 4 জনের মধ্যে সাম, হাম এবং ইয়াফাস, এই 3 জন শুধু নূহ আলাইহিস সালামের কথা শুনেছিলেন, তারাও নৌকাতে উঠেছিলেন। এক ছেলে নাম হলো কেনান, তিনি তার বাবার কথা শোনেননি, বাবার দাওয়াতে তিনিও সাড়া দেননি, সে কিন্তু মুসলিম হয়নি, সে কিন্তু ইমানদার হয়নি, সে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করেনি। বিধায় আল্লাহ তাআলা বলছেন তোমার ওই ছেলেকে উঠানো যাবে না। এমনকি নূহ আলাইহিস সালাম তার স্ত্রীকে উঠাতে পারেননি। ইতিহাস থেকে পাওয়া যায় স্ত্রীর নাম হলো ওয়াগেলা, স্ত্রীও কাফের ছিল। উনি তো জন্মগ্রহণ করার পর থেকে নবী ছিলেন, একটা নির্ধারিত সময়ে নবুয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল হয়েছেন, কিন্তু সবাই বিশ্বাস করে, বিভিন্ন মানুষ করে, কিন্তু নূহ আলাইহিস সালামের স্ত্রী বলছেন আমি তোমাকে বিশ্বাস করি না, আমি তোমার প্রতি ঈমান আনয়ন করতে পারি না, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারি না। আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন এই মানুষগুলোকে তুমি তোমার নৌকায় কিন্তু উঠাবা না। স্ত্রী হতে পারে সেও বাদ, কারণ সে কাফের। যে সন্তান তোমার অবাধ্য সন্তান, কথা শুনে নেই, সে সন্তানকে আজকে নৌকায় উঠাতে তুমি পারবে না। ওয়ালা তুখাতিবুনি ফিল্লাযিনা যালামু, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিলেন। প্রিয় উপস্থিতি, এবার নূহ আলাইহিস সালামের এই নৌকা তৈরি করা শুরু করে দেখে, এই অবস্থানটি দেখে ওই কাফেররা হাসি ঠাট্টা আরো বাড়িয়ে দিল, আরো বেশি বেশি হাসতে লাগলো। নূহ, এতদিন তো যা কিছু বললেই, এখন আবার বলতেছে পানি উঠে আমরা সব ধ্বংস হয়ে যাব, তাহলে সে পানি উঠবে কবে? প্রত্যেক দিন সকালবেলা আসে হাসি ঠাট্টা করে আর বলে কই নূহ, পানি উঠবে কবে, পানি উঠবে কবে, এই কথা বলে সবাই ঠাট্টা করে। দিন দিন তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য যাচ্ছেন, আল্লাহ মানুষগুলো আমাকে নিয়ে হাসে, তুমি একটু আমাকে জানিয়ে দাও না পানি উঠবে কবে। আল্লাহ তাআলা বললেন পানি ওঠার দিন তারিখ ঠিক করা হয়ে গেছে, আর সেটা হলো যেই সময় তুমি দেখবা যে প্রত্যেকটা চুলার মধ্য থেকে এখন আর আগুন জ্বলে না, চুলার মধ্য থেকে সর্বপ্রথম পানি ওঠা শুরু হবে, চুলার মধ্য থেকে সর্বপ্রথম পানি ওঠা শুরু হবে, তখন তুমি বুঝবে যে না, সেই নির্ধারিত সময় চলে আসছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান-নূর, আল্লাহ তাআলা বলছেন যখন চুলার মধ্যে, আগুনের চুলার মধ্য থেকে যখন পানি ওঠা শুরু করবে, সেই সময় তুমি বুঝবে যে কাজ হয়ে গেছে, পানি ওঠা শুরু হয়ে গেছে। তুমি দ্রুত তোমার অনুসারীদেরকে নিয়ে, তোমার ফলোয়ারদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে যাবে এবং প্রত্যেকটি প্রাণী থেকে, পক্ষীকুল থেকে এক জোড়া করে তুমি তোমার সেই নৌকার মধ্যে উঠিয়ে ফেলবে, কারণ এই পৃথিবী আমি সবকিছু ধ্বংস করে দেব। যারা আমার কথা শুনে নাই, আমাকে মানে নাই, আমার এই সৃষ্টি জগৎকে অস্বীকার যারা করেছে, আজকে টোটাল সব প্লাবন দিয়ে, প্লাবিত করে, সব ধ্বংস করে দিয়ে নতুন এক প্রজন্ম আমি সৃষ্টি করতে চাই, নতুন এক জাতি আমি পৃথিবীতে নেশন করতে চাই। নতুন এক নেশন যারা পৃথিবীতে আসবে, এরা সবাই হবে ইমানদার। এখান থেকে আবার পৃথিবী নতুন করে শুরু হবে, পৃথিবী পুনরায় আবার নতুন করে আবাদ হবে, আবার সব নতুন করে হবে। এতদিন যা কিছু ছিল ইমানদাররা ব্যতীত সবকিছু ডুবে আমি ধ্বংস করে দেব। হযরত নূহ আলাইহিস সালাম জাতির কাছে আবারও বললেন, দাওয়াত দিলেন, তারা কেউ কোনো কথা শুনবার চেষ্টা করলো না। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেজ ড্রপ করলেন, বললেন নূহ, পানি ওঠা শুরু হয়ে গিয়েছে, এখন শুরু হয়ে গেছে, দ্রুত উঠে যাও। নূহ আলাইহিস সালাম উঠে গেলেন, তিনি সবাইকে এনে নৌকায় উত্তোলন করে ফেললেন। তার যেই ছেলেটা তাকে মানলো না, তার কোনো কথা শুনলো না, সে নৌকা উঠতে পারেনি। এবার নূহ আলাইহিস সালাম ছেলেকে বলল, ছেলে তুমিও আমাদের সাথে চলো, ইমানদার হয়ে যাও। সে বলল, আমি আজকে উঠবো না। সে বলতে চাইলো যে তোমার আমার প্রয়োজন নাই। সে বলল, সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় তো অনেক উঁচু, পাহাড়ের উপরে আমি যখন দাঁড়াবো, আমি অনেক লম্বা মানুষ, কোনো কষ্ট হবে না, পানি আমাকে ডুবাতে পারবে না। এই কথা তারা বলা বলি করছিল। নূহ আলাইহিস সালাম এবং ছেলের মাঝে কথা হচ্ছিল। ছেলে কত লম্বা ছিল একটি ইতিহাস থেকে জানা যায়। নীল নদের পাড়ে তিনি দাঁড়াতেন, মাঝখানে দাঁড়াতেন, হাঁটু সমান কোমর সমান পানি হতো।
এভাবে হাত দিতেন, বড় বড় মাছ হাতের মধ্যে বেজে যেত, এটাকে আস্তে করে উপরে তাপ দিত, সূর্যের কাছাকাছি তার হাত চলে যেত, খাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলে সেখান থেকে এসে দাঁড়িয়ে খেত। তার চিন্তা হলো আমি কত লম্বা মানুষ, নীল নদের পানি হয় আমার কোমর পরিমাণ, আমি উঠবো পাহাড়ের উপরে, কত উঁচু হয়ে যাব, আমাকে নাকি পানিতে ডুবিয়ে দিবে, আমি এমন কোনো কথা শুনতে চাই না। তার মানে আগেও ছিল অবিশ্বস্ত, এখনো আরো বেশি অবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। এভাবে যখন চলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরামিন। নূহ আলাইহিস সালাম তাকে বলছে তুমি আসো আমার কাছে, সে বলল আমি আসবো না। এই কথা মাত্র চলছে, কথা চলা মাত্র এমন একটা মৌজ চলে আসলো, এক ধাক্কায় তাকে পানির মধ্যে নিশ্চিহ্ন করে ফেললো। কথা কি বুঝতেছেন? এক মৌজে সে হারিয়ে গেছে। নূহ আলাইহিস সালাম দেখেন আর ছেলেকে দেখা যায় না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ইন্না মিন আহলি, সে আমার তো ফ্যামিলির, আমার তো ছেলে। আল্লাহ বলছেন না, সে আপনার সন্তান হতে পারে না, লাইসা মিন আহলিক, সে আপনার সন্তান হতে পারে না, পরিবারের হতে পারে না। যে সন্তান আপনার কথা শুনবে না সে ত্যায্য সন্তান, তাকে বিতাড়িত করে আপনি আপনার মতো করে চলে যান। এবার তিনি নৌকায় উঠে কি করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ বলছেন নৌকাতে উঠে গেছেন, এবার এই দোয়া পড়ে ফেলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমরা যখন কোনো নৌপথে রওনা করি, আপনি ব্রিজ পারাবেন, সাঁকো পারাবেন, ট্রলারে উঠবেন, নৌকায় উঠবেন, লঞ্চের মধ্যে উঠবেন, এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা নূহ আলাইহিস সালাম পড়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে বলেছেন, হে নূহ, যখন নৌকা আরোহণ শুরু করেছো তাহলে তুমি পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নৌকায় ওঠার পরেও বিসমিল্লাহ বলতে হবে, সব কাজে বিসমিল্লাহ। সকল কাজে কি পড়তে হবে? আল্লাহ বলছেন আমার নামে এতরি শুরু হলো, তুমি পরে শুরু করো। এবার নূহ আলাইহিস সালাম রওনা শুরু করলেন, নৌকাতে চলছে, এভাবে চলতে চলতে 40 দিন চলে গেল। কতদিন? 40 দিন প্লাবন হলো, এমন ভাবে পানি ওঠা শুরু হলো, ডান দিক থেকে, বাম দিক থেকে, নিচের দিক থেকে পানি ওঠা শুরু হলো, উপর দিক থেকে বর্ষণ শুরু হলো, সকল দিক থেকে পানি আর পানি, সব ধূলিসাৎ হয়ে ধুধু মরু প্রান্তর, সব পানি আর পানি। এই পৃথিবীতে সেই দিন শুধুমাত্র পানি ছিল, চতুর্দিকে শুধু পানি আর পানি ছিল, শুধুমাত্র একটি নৌকা, আর কিচ্ছু নেই। ওইদিকে যত মানুষ ছিল, প্রাণী ছিল, পক্ষীকুল ছিল, গাছপালা ছিল, আল্লাহ তাআলা সকল কিছুকে ধ্বংস করে সব শেষ করে দিলেন। এভাবে চলতে থাকলো 40 দিন। 40 দিনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সিদ্ধান্ত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াকিজাল মা। নূহ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এবার জানিয়ে দিলেন, নূহ, আমি 3টা ঘোষণা প্রদান করে দিয়েছি। জমিনকে বলেছি পানিগুলো সব গিলে ফেলো। দেখবেন মাঝে মধ্যে যে কিছুদিন আগেও তো আমরা দেখেছি, বন্যা যখন শুরু হয় মনে হয় যে এতদিন পানি আমার বন্ধু ছিল, এতদিন মনে হয় আমার ঘর আমার বন্ধু ছিল, আমার মাটি আমার বন্ধু ছিল, কিন্তু পানি যখন ওঠা শুরু হলো, পানি এখন আমার বন্ধু নেই, শত্রু হয়ে গেল। যেই মাটির উপরে আমি থাকতাম সে মাটি এখন শত্রু। মাটি মনে হয় পানি আর চুষে খায় না, মাটিও মনে হয় যেন পানি ছেড়ে দিচ্ছে। যেই ঘর আমার বন্ধু ছিল, আজকে ঘর রেখে আমি অন্যদিকে, কোথায় আছে সাইক্লোন শেল্টার, সেখানে আমি চলে যেতে হয়েছে। কোথায় আমি যাব? কোথায় আছে উঁচু জায়গা, বড় বড় ভবন, বিল্ডিং, সেখানে আমরা চলে গিয়েছি। ঠিক কিনা বলেন? তো নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, নূহ, আমি 3টা ঘোষণা দিয়েছি। আসমানকে বলে দিয়েছি বৃষ্টি বন্ধ করে দাও, আসমান বৃষ্টি বন্ধ করে দিয়েছে। জমিনকে বলা হয়েছে জমিন সমস্ত পানিগুলো চুষে খেয়ে ফেলো, জমিন সব পানি চুষে খেয়ে ফেললেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি। এবার এই নৌকাটা জুদি নামক একটি পাহাড় ছিল, উঁচু পাহাড়, সেখানে গিয়ে ভিড়ল। আল্লাহ তাআলা এবার বললেন, এবার আপনারা সবাই নেমে যান, সবাই মিলে এখান থেকে নেমে যান। কিভাবে নামবেন? স্বাভাবিক কোনো নামা না। আল্লাহ তাআলা এবার বললেন আপনি এখান থেকে নামেন আর বলেন যে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ফাকুলিল হামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ বলছেন আপনি এই কথা বলেন যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা শুকরগুজার ওই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এমন একটি জালেম সম্প্রদায়, এমন একটি কঠিন সম্প্রদায়, কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আপনারা দোয়া করেন। তারা সবাই নেমেই সেখানে সাথে সাথে পড়ল আলহামদুলিল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াকালা রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আপনি আমাদেরকে এবার বরকত দিয়ে ভরপুর করে দেন। আমরা তো নতুন এক পৃথিবীতে এসে নেমেছি, কোথায় পাবো পানি, কোন পানি আমরা খাবো, কোন খাবার আমরা গ্রহণ করব, কিভাবে আমরা চলবো, সেখানে নতুন করে আবার নামিয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে লালন পালন শুরু করলেন। তার মানে হলো এই পর্যন্ত কোরআনুল কারীম থেকে আমরা যতটুকু বুঝলাম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে যারা তাকে বিশ্বাস স্থাপন করেছিল আল্লাহ তাআলা তাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। আর যারা তাদের সম্প্রদায়ের মধ্যে যারা তাকে বিশ্বাস করেনি, ফলোয়ার যারা হয়নি, তাদের সবাইকে আল্লাহ তাআলা মুগরামুন করে দিলেন।
ধ্বংস করে দিলেন, সলিল সমাধি করে দিলেন, নতুন আরেক পৃথিবী আবির্ভূত হলো। এবার নূহ আলাইহিস সালামের যে 4 পুত্র আমরা বলেছিলাম, সামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যপ্রাচ্যের একটা জায়গায় সেখানে তাকে থাকার জন্য সিদ্ধান্ত ঘোষণা করলেন। হাম যিনি, তিনি আফ্রিকার একটা জায়গায় থাকা শুরু করলেন। ইয়াফাস, তিনি চীন শহরে থাকা শুরু করলেন। এই তিনজন তিনটা দেশে থেকে সেখান থেকে তাদের জীবন পুনরায় আবার শুরু হলো। তাদের থেকে আগত সন্তান পৃথিবীতে আস্তে 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 করে ভরপুর হতে লাগলো। সুবহানাল্লাহ।